তুমি কি আমাকে একটা ডিসিশন দিতে পারো? আমার এখন কি করা উচিত? আমার মনে হয় তোর এসব বাদ দিয়ে দেওয়া উচিত। বাদ দিয়ে দিব? আমি 1-2 দিন হয় না ওর পেছনে ঘুরি। আমি সেই ফার্স্ট ইয়ার থেকে ওর পেছনে ঘুরছি, এখন আমি ফাইনাল ইয়ারে। কি কই নাই ওর জন্য? আমি পড়াশোনা করাইছি ওকে, আমি কি দেই নাই ওকে, নোট দিছি, সবকিছু করছি। এখন তুমি বলছো ভুলে যেতে? ভুলে যাও কি এত সহজ? কি রে রূপক, কি হয়েছে তোর? তোর কোনো খোঁজ খবর নাই, এদিক সেদিক বসে থাকিস একা একা। রাতুলের কাছে শুনলাম তুই নাকি ঠিক মতো ঘুমাস না, খাওয়া দাওয়া করিস না, পড়াশোনা করিস না। কি হয়েছে? আমি ঠিক আছি, তুমি তোমার কাজে যাও। তুই ঠিক নাই, তুই যে ঠিক না এটা আমরা সবাই জানি। কি করব? কি করব কনা? আমি তো কোনো কিছু চেষ্টার ত্রুটি রাখি নাই, কিন্তু আমি ব্যর্থ। তুই ব্যর্থ না, এসব ভাবতেছিস কেন? এসব ভাবিস না। আচ্ছা কনা, প্রিয়াঙ্কা কি তোমাকে কিছু বলে গেছে? মানে তোমাদের কাউকে কিছু বলে গেছে? না রে, আমাদের কাউকে কিচ্ছু বলে যায়নি, শুধু শবনম আপাকে একটা চিঠি লিখে দিয়ে গেছে। সেটা তো জানি। আচ্ছা, মানে প্রিয়াঙ্কার মধ্যে কোনো চেঞ্জেস দেখছো? কোনো প্রবলেম বা কোনো কিছু? ওকে কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলতো? তুই তো আমাদের থেকে ওকে ভালো চিনিস। ভালো চিনিস না? তুই কখনো কি বুঝতে পারিস ও কখনো হ্যাপি থাকে, কখন স্যাড থাকে? ও কখন হ্যাপি, কখন স্যাড, কখন লাইভ করে, কখন টিকটক করে, কখন রিয়েল, কখন ফেক, এগুলো কি আমরা কি বুঝতে পারি বল? কি করে বুঝবো? তোমরা তো একসাথেই থাকতে, ওর ফ্যামিলির কারো নাম্বার বা অ্যাড্রেস কোনো কিছু? না, আমার কাছে তো ওরকম কারো নাম্বার নাই। কেমন ফ্রেন্ড তোমরা? একসাথে একই ফ্ল্যাটে থাকো, অথচ অ্যাড্রেসটা নেই ফ্যামিলির। আচ্ছা, তানিয়ার কাছে মনে হয় থাকতে পারে। আমি তানিয়ার থেকে শুনে, যদি থাকে ওর থেকে নিয়ে আমি তোকে অ্যারেঞ্জ করে দিচ্ছি নাম্বার। অবশ্য নাম্বার অ্যারেঞ্জ করে কি হবে? ও তোমাকে পছন্দ করে না। কি করবো আমি? আচ্ছা কনা, তুমি কি আমাকে একটা ডিসিশন দিতে পারো? আমার এখন কি করা উচিত? আমার মনে হয় তোর এসব বাদ দিয়ে দেওয়া উচিত। বাদ দিয়ে দিব? আমি 1-2 দিন হয় না ওর পেছনে ঘুরি। আমি সেই ফার্স্ট ইয়ার থেকে ওর পেছনে ঘুরছি, এখন আমি ফাইনাল ইয়ারে। কি কই নাই ওর জন্য? আমি পড়াশোনা করাইছি ওকে, আমি কি দেই নাই ওকে, নোট দিছি, সবকিছু করছি। এখন তুমি বলছো ভুলে যেতে? ভুলে যাও কি এত সহজ? এগুলো কোনো ইম্পর্টেন্স ক্যারি করে না রে। সম্পর্ক হলো প্রয়োজনের। হাহ, যখন প্রয়োজন থাকে তখন ফিলিংস, ইমোশন সব কাজ করে। প্রয়োজন শেষ, ফিলিংস, ইমোশন কিচ্ছু থাকে না, কোনো ভ্যালু নেই। কিসে ইম্পর্টেন্সই কাজ করে? তুই যেটা, তুই সেটা কর, ওইটাতে ইম্পর্টেন্সই ক্যারি করে। তুই আমাদের ক্যাম্পাসের টপার, তুই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তুই সব বাদ দে, তুই পড়াশোনায় মন দে। ভুলে যা, যে আসার সে এমনিতেই চলে আসবে, তার পিছনে আর ছুটিস না। দেখা যাক কি হয়।